হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং নতুন বছর শুরু হতে যাচ্ছে, তো সেটা নিয়ে এক্সাইটেড আছি। আমার থাম্বনেইল দেখে আর ভিডিওর বিগিনিং দেখে তো আন্দাজ করতেই পারছে না আজকের এই ব্লগটা কি নিয়ে। তো এই ব্লগটা হচ্ছে দারাজের আমার কিছু শপিং, তাও আবার 12/12 ইয়ার এন্ডিং সেলের। আমি এবার দারাজ থেকে হিউজ শপিং করেছি, হিউজ মানে হিউজ। স্কিন কেয়ার প্রোডাক্ট, হোম অ্যাপ্লিয়েন্স, কিচেনের জন্য কি কিনি নাই। তবে এখানে আমি একটা প্রোডাক্টই দেখাবো যেটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে, আর সেই জিনিসটা হচ্ছে আমি একটা ওয়াইফাই রাডার স্ট্যান্ড নিয়েছি। তো আমার আগের ওয়াইফাইটা ছিল মূলত আমাদের কিচেনে, তো ওইটা হচ্ছে আমি আমাদের যে ফ্রিজটা ছিল আমি ফ্রিজের উপরে রেখেছিলাম, মানে ওয়াইফাই রাডারটা। বাট আমি কিছুদিন পরে খেয়াল করলাম যে আমাদের ওয়াইফাই এর যে কানেকশন খুবই উইক হয়ে গেছে। তো পরে মেকানিক এসে আমাকে বললো, ওয়াইফাইয়ের মেকানিক এসে আমাকে বললো এটা ফ্রিজের উপরে রাখার কারণে এই ব্যাপারটা হয়েছে। তো আমাকে এটা এখান থেকে সরাইতে হবে। আমি চাচ্ছিলাম না যে সামনের রুমে কোথাও একটা দিব যেখানে ভিজিবল হবে ব্যাপারটা, কারণ এটার সাথে কিন্তু ওয়াইফাই রাডারের সাথে কিন্তু অনেকগুলো তারের ব্যাপার আছে। তো রুমে যখন তার আসবে, ঘরের ভিতর অন্য জায়গায় যখন তার আসবে, দেখতে খুব একটা ভালো লাগবে না। বাট এখন তো কিছু করার নেই, আমাকে এটা এখন আরেকটা জায়গায় ফিক্সড করতে হবে ওয়াইফাই রাডারটা। তো ভাবতেছিলাম যে তাহলে কিসে আমি এটা ফিক্সড করবো, ওয়াইফাই রাডারটা আমি কোথায় রাখবো, কোথায় রাখলে বেস্ট হবে। তো পরে আমি ডাইনিং স্পেসের একটা জায়গা খুঁজে নিলাম এবং সেখানে রাখার জন্য আমার দরকার একটা স্ট্যান্ডের। তো আমি আমাদের যে লোকাল মার্কেট আছে, লোকাল মার্কেটেও খুঁজছি অনেক, বাট ওরকম কিছু একটা পাচ্ছিলাম না, সুন্দর কিছু একটা পাচ্ছিলাম না। তো যেগুলো আছে ওগুলো কেমন কালারের এবং অনেক ভারী টাইপের, আমি একটু হালকা টাইপের কিছু খুঁজছিলাম। তারপর আমি দারাজে খুঁজে আমি এই জিনিসটা পাই যেটা আমার খুব পছন্দ হয়েছে। বেস্ট ব্যাপার হচ্ছে এখন হচ্ছে দারাজের 12/12 একটা সেল চলছিল। তো সেটাতে আমার যে প্রাইসটা, এটার আগের প্রাইসটা কিন্তু আরেকটু বেশি ছিল, বাট এখন ডিসকাউন্টে আমি অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছি। তার উপর হচ্ছে ফ্রি ডেলিভারির একটা অপশনও ছিল। তাই আমি ঝটপট অর্ডার করে নিলাম। অর্ডার করার মোটামুটি 5-6 দিন লেগেছে, 5-6 দিন পরে আমি পেয়ে গেছি। আচ্ছা, এখন এই ওয়াইফাই রাডার স্ট্যান্ডটার সম্পর্কে একটু বলি। এটার অনেকগুলো পার্ট আছে। তো এই পার্টগুলো হচ্ছে সবগুলো পিভিসি বোর্ডের মেড করা, অ্যান্ড এটাকে হচ্ছে দেয়ালে অ্যাটাচ করার জন্য এই যে দুইটা হুক দেখা যাচ্ছে দুপাশে, এই হুকগুলো দিয়ে আমাকে দেওয়ালে অ্যাটাচ করতে হবে। এটার জন্য কিন্তু আলাদা করে ড্রিল করতে হবে না। তো এটাও একটা কিন্তু বেস্ট একটা ব্যাপার। অনেকে আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের জন্য কিন্তু দেওয়ালে ড্রিল করাটা একটা টাফ ব্যাপার, মানে অনেক বাসার ওনার কিন্তু অনেক বেশি ড্রিল পছন্দ করে না। তো এটা কিন্তু আমরা একদমই ড্রিল ছাড়া এই জিনিসটা আমরা দেওয়ালে অ্যাডজাস্ট করতে পারবো। আচ্ছা, যারা 2024 দারাজের 12/12 এন্ডিং সেলটা পান নাই তারা কিন্তু নেক্সট ইয়ার মানে 2025-এ কিন্তু দারাজ একটা সেল অফার আবার চালু করতেছে। তো আপনারা কিন্তু ওখান থেকেও কিন্তু এই জিনিসগুলো বাই করতে পারবেন। একটা সময় দারাজের শপিং আমি অনেক বেশি পছন্দ না করলেও ইদানিং আমার দারাজের শপিং বেশ ভালো লাগে, কারণ এখানে হিউজ ডিল থাকে, অনেক কিছু থাকে, অনেক অফার থাকে এবং প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো থাকে। এখন কিন্তু দারাজের সাথে অনেক ভালো ভালো রিনাউন্ড ব্র্যান্ডও কিন্তু যুক্ত হয়েছে। আগের থেকে দারাজকে আমি সত্যি কথা অনেক বেশি ভরসা করতে পারি দারাজ থেকে শপিং করে। আচ্ছা, এখানে হচ্ছে আমি এই যে পার্টগুলো আলাদা আলাদা ছিল, টোটাল মনে হয় 1, 2, 3, 4টা কি 5টা পার্ট ছিল আলাদা আলাদা। তো ওগুলোকে আমি অ্যাডজাস্ট করতেছিলাম। এটা কিন্তু একটা টাফ পার্ট ছিল, মানে পিভিসি বোর্ডের আমি জাস্ট মানে আমি খুব আলতো করে ধরতেছিলাম যে আবার কোনখান দিয়ে ভেঙে যাচ্ছে কিনা বা ফেটে যাচ্ছে কিনা, বাট সেরকম কোনো ব্যাপার ছিল না। এটা বেশ হার্ডি ছিল। তো তারপর মানে একটু লাগছিল যেহেতু আমি নতুন এটা। আমি আবার হচ্ছে ইউটিউবে একটু ভিডিও দেখে নিলাম যে এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, তারপর আমি এটা করতেছিলাম। তো অনেক কষ্ট হচ্ছিল, অনেকক্ষণ সময় লাগছে আমার এটা অ্যাডজাস্ট করতে। এই সেম ওয়াইফাই রাডার স্ট্যান্ডটা অনেকগুলো ডিলারে সেল করতেছে। তো বিভিন্ন প্রাইজের ছিল, কোনোটা 359 টাকা ছিল, কোনোটা 357 টাকার ছিল, কোনোটা আবার 700 টাকার ছিল। তো আমি একটা ডিলার থেকে নিয়েছি 359 টাকার। আমার কাছে ওই ডিলারের স্ট্যান্ডটা আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ ওটা অনেক বেশি রিভিউ ছিল এবং অনেক বেশি সেল ছিল। মোটামুটি 4.1K এর মতো সোল্ড ছিল। তো আমি ভাবলাম যে ওইটাই হয়তো বিশ্বস্ত হবে।
অ্যান্ড ইয়েস, ডিসিশনটা ঠিক ছিল, আমার প্রোডাক্টটাও ভালো ছিল, কোথাও কোনো রকম প্রবলেম হয় নাই অ্যান্ড ঠিক সময়ে পেয়েছি এবং ভালো প্রোডাক্টই পেয়েছি। তো আমি যে প্রাইসে নিয়েছি ওই প্রাইসের মধ্যে এটা আমার কাছে বেস্ট প্রোডাক্ট। আমি এই প্রোডাক্টটা নিয়েছি 359 টাকা দিয়ে এবং ডেলিভারি চার্জ ছিল, যেহেতু আমি ঢাকার বাইরে ছিলাম। ঢাকার ভিতরে অনেক জায়গায় দেখলাম যে এগুলো হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি ছিল, বাট আমি যেহেতু ঢাকার বাইরে ফেনীতে, তো আমার এই জন্য ডেলিভারি চার্জটা লেগেছে। তো অনেক কষ্টে আমি 2টা তাক লাগালাম, আরও একটা তাক রয়ে গেছে উপরের তাকটা। তো বারবার খুলতেছিলাম, বারবার লাগাচ্ছিলাম, আবার একটা লাগাতে গিয়ে দেখা যাচ্ছে যে নিচেরটা খুলে যাচ্ছে, কি যে একটা প্যারা। দারাজে আরো অনেকগুলো ওয়াইফাই রাডার স্ট্যান্ড দেখছিলাম। তো এটা হচ্ছে আমারটা হচ্ছে পিভিসি বোর্ডের, বাট অন্যগুলো আবার হচ্ছে এসএস এর ছিল, স্টিলের ছিল। বাট ওইটা অনেক আমার কাছে মনে হচ্ছে ভারী হবে। আবার হচ্ছে কালারগুলো হচ্ছে এটা হোয়াইট, আমার দেওয়াল হোয়াইট, তো আমার হোয়াইট দেওয়ালের জন্য এটা ঠিক ছিল। এখানে প্রত্যেকটা তাক লাগাতে গিয়ে আমার একরকম যুদ্ধ করতে হয়েছে, আমি জাস্ট হাঁপিয়ে গেছি। আবার একটা জিদ ধরে গেছে যে এটা আমাকে ঠিক করতেই হবে, তাও আবার এক্ষুনি, মানে এটা যে আমি একটু পরে আবার রেস্ট নিয়ে এটা আমি আবার অ্যাডজাস্ট করব, আমার ওই ধৈর্যটুকু নেই, আমাকে এটা এক্ষুনি ঠিক করতে হবে। দারাজের এই ইয়ার এন্ডিং সেল থেকে আমি যতগুলো প্রোডাক্ট কিনেছি সবগুলো প্রোডাক্টই অনেক বেশি ভালো হয়েছে। মানে এমন হয় নাই যে আমি কিনেছি তারপর এগুলো আবার রিটার্ন করতে হয়েছে আমাকে। আমি এই মাসে দারাজ থেকে এত এত প্রোডাক্ট কিনেছি, আমি জাস্ট ভাবতেছি আমি আর 3-4 মাস কোনো অনলাইন শপিংয়ে করব না। এখন ব্যাপারটা হচ্ছে আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার কথায় অটুট থাকতে পারি। আচ্ছা, দারাজের শপিংয়ে আমার এমনও হয়েছে যে আমি অনেকগুলো প্রোডাক্ট যখন একসাথে কিনেছি, তো তখন হচ্ছে ফেনীতে আসতে গেলে আবার ওই প্রোডাক্টগুলো কিন্তু আমাকে আলাদা আলাদা করে ডেলিভারি চার্জ দিতে হচ্ছে। আর যেটা হচ্ছে আমি ঢাকা থেকে যদি কিনতাম তাহলে কিন্তু আমার কোনো ডেলিভারি চার্জে লাগতো না। তো সেক্ষেত্রে আমি কি করছি, আমি অনেকগুলো প্রোডাক্ট যখন অর্ডার করছি তখন আমি আমার ঢাকাতে আমার শ্বশুরবাড়ি অ্যাড্রেস দিয়েছি। তো ওখান থেকে হচ্ছে আমার শ্বশুর এই জিনিসগুলো রিসিভ করেছে। তো পরে যখন মামুন ঢাকা গেছে ও একসাথে নিয়ে আসছে ফেনীতে। তো এই ক্ষেত্রে এই বুদ্ধিটা খাটানোর কারণে কি হয়েছে, আমার আর ডেলিভারি চার্জ কোনো প্রোডাক্টেরই লাগেনি, সবগুলো মোটামুটি ফ্রি ডেলিভারি ছিল। এই 12 দারাজের ইয়ার এন্ডিং সেল থেকে আপনারা কি কি কিনেছেন এবং কিনে কি আপনাদের রেসপন্স কেমন, মানে ঠকেছেন না জিতেছেন, কি মনে হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করতে একদমই ভুলবেন না। ফাইনালি পুরো স্ট্যান্ডটা আমি সেট আপ করতে পারলাম, একরকম যুদ্ধ জয়ের মতো অবস্থা, মনে হচ্ছে যেন আমি দেশ স্বাধীন করে ফেলছি, এত খুশি লাগতেছে আমার। তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক এবং হোয়াইটের কারণে আরো বেশি ভালো লাগতেছে। এই স্ট্যান্ডটা কিন্তু যথেষ্ট পাতলা, মানে এখানে ওয়াইফাই রাডার তো আপনি রাখতে পারবেন এবং সেটার আনুষঙ্গিক রাখতে পারবেন। এই ছাড়া ভারী কিছু আসলে না রাখাই ভালো, 2-1টা শোপিস রাখলে কিন্তু দেখতে ভালো লাগবে, বা ছোট্ট একটা মানি প্ল্যান্টও রাখা যায়। আমার এই পারচেজটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।